বরের সাথে বেরোবো অনেকদিন পর ঘুরতে, তার মধ্যে যদি বৃষ্টি পড়ে আর কি ভালো লাগে। যাই হোক, আমার ব্লগটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমার রিয়া চলেছি তোমাদের কাছে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছি সকালবেলা উঠে পড়েছি, চারিদিক তোমাদেরকে দেখাচ্ছি। আর কি মেঘলা, ওয়েদারটার সঙ্গে খুব বাজে ছিল। আর এই যে এখানে ঘরে চলে এলাম, বাসি কাজ সেরে তারপর চলে গেলাম চান করতে। চান করে এসে এখানে পুজো করে নিয়েছি। পুজো করে নিয়ে এই যে ওষুধ, তারপরে এখানে ফ্ল্যাক্সিড, এগুলো সব খেয়ে নিলাম গরম জলের সাথে। আর আমার না এগুলো একদম খেতে ভালো লাগে না, কী করবো, রুগী মানুষ ভাই, খেতে তো হবেই। তারপর চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে জামা কাপড় দিয়ে এলাম। দেখতেই পাচ্ছ, দেখো জামা কাপড় দিয়ে এসেছি, তাও কি মেঘলা। চাই না যখন তখন বৃষ্টি পড়ে যাবে, এই তো আমাদের দিনকাল কাটছে মেঘে। তারপরে নিচে এলাম, নিচে এসে দেখি মা বাজার থেকে মাছ নিয়ে এসেছে। তারপর মাছ ধুয়ে চলে গেলাম টিফিন করতে। বিশেষ সময় প্রচণ্ড খিদে পেয়েছিল, ওপরে মাছটা দিয়ে চলে এলাম। তারপরে এখানে টিফিন করে নিচ্ছি লুচি আর আলুর দম। আমি আবার খিদে কিন্তু বেশিক্ষণ চেপে রাখতে পারি না। তারপর খেয়ে দিয়ে এখানে ভাত বসাতে চলে এসেছি। এই যে এখানে ভাত হচ্ছে, ভাত হতে না হতে দেখি বৃষ্টি এসে গেছে। ছুটলাম ছাদে জামা কাপড় আনতে, যে জামা কাপড় তুলছি। তারপরে ওপরে রান্না হচ্ছিল, রান্না হয়ে যেতে এই যে এখানে সব রান্নার বাসনগুলো পড়ে গেছিলো, এখানে মাজছিলাম। মেজে রুমে এসে একটুখানি নেল পলিশ করলাম। আমার নেল পলিশ পরে আমার হাতগুলো কেমন লাগছে জানিও তো। তারপরে কি বর এলো কাজ থেকে, আমার হাতে নেল পলিশটা করে কেমন লাগছে জানাবে। তারপর বর চলে এলো, যেখানে খাওয়া হচ্ছে, মাছের ঝাল হয়েছিল, শাক ভাজা হয়েছিল, ওল সেদ্ধ হয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে যে বাসন মেজে নিচ্ছে। যে টুসকি মেরে যদি এরকম বাসন মাজা যেত ম্যাজিক করে, খুব ভালো হতো। আর এখানে আমার অনেক দিনের শাঁখা পালাটা নোংরা হয়েছিল, শাঁখাটা নোংরা ছিল, তারই পরিষ্কার হচ্ছে। আচ্ছা, কে কী দিয়ে শাঁখা পরিষ্কার করো আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। আমি তো একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে, একটুখানি কলগেট মাজন আর লেবু আর ওই যে বাসন মাজি আমরা যে ভীম সাবান, ওই ভীম সাবান দিয়ে, দেখতে পাচ্ছি এখানে মিক্সড করে আমি লাগাচ্ছি শাখার মধ্যে। আর সুন্দর কিন্তু পরিষ্কার হয় শাখাটা। আচ্ছা, আমাকে একজন কমেন্ট করেছো, একজন এখানে আমি অনেকের কমেন্ট দেখেছি, দিদিভাই তোমাকে আন্দুলে দেখেছি, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, আমার বাপের বাড়ি আন্দুলে আর শ্বশুর বাড়ি শিবপুরে। আচ্ছা, আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কিন্তু জানিও। আর অবশ্যই তোমরা কি দিয়ে শাখা পরিষ্কার করো বলো। পরিষ্কার তো হয়, কিন্তু একটু লাল লাল হয়ে গেছে না শাখাগুলো। আর এই যেখানে চলে এলাম রুমে, শুতে চলে এলাম। তারপরে এখানে শুয়ে আমি একটু পুরোনো গান পছন্দ করি, একটুখানি গান শুনছিলাম। তারপরে বরের কাছে আবদার করেছিলাম একটু পান খাওয়াবার জন্য, এখানে পানও খেয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, পানটায় পুরো মশলায় ভর্তি। আসলে একটা কাকুর দোকানের পান, দারুণ খেতে ছিল। তারপরে ঘুম থেকে উঠে আমার বরের সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল, যে দেখতে হচ্ছে 5টার সময় 6টার সময় বেরোবার কথা ছিল। দেখি এরকম বৃষ্টি, অসুর, এখন বৃষ্টি হলো অসুর আমাদের কাছে। আর কি, আমার মনটা খারাপ হয়ে গেল। আমি তো ভাবলাম হয়তো বেরোতেই পারবো না, কিন্তু যেহেতু বর কথাতেই ছিল, তাই সন্ধ্যে 7টার সময় আমরা বেরিয়েছিলাম। দেখতে পাচ্ছ আমার মুখটা কতটা খারাপ, মুডটা আমার একদম বিগড়ে গেছিলো। তারপরে যেখানে আমি চলে এলাম রেডি হতে 7টার সময়। বর যেহেতু কথা দিয়েছিল, তাই নিয়ে গিয়েছিল ঘুরতে আমাকে। আর আমি খুব সিম্পল সাজি, তুমি খুব একটা সাজি না। তবে লিপস্টিকটা আমার কাছে মাস্ট। তো আমি লিপস্টিক পরে নিয়ে চলে গেলাম ডুমুরজলা স্টেডিয়ামে। গিয়েই তো প্রথমে আমি হামলা করে নিলাম পাপড়ি চাট, কারণ আমার স্ট্রিট ফুড খাবার আমার হেভি লাগে। বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, তাও আমরা মাথায় কিন্তু বৃষ্টি নিয়ে বেরিয়ে পড়েছি। এখানে ফুচকা খেতে চলে এলাম। আর এই যে দুজন মিলে এখানে যাচ্ছি, পুরো রাস্তাঘাট পুরো ভিজে। যাই হোক, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, বেশিক্ষণ আর বসিনি। তারপর বাড়ি এসে যেখানে ঘটনকে ভাত খাওয়ালাম মাংস দিয়ে। মেয়েদের ডিউটি কখনো বাদ যায় না। একটা কথা কি জানো, শরীরে না যাও, যেখানে যাও, বাড়ির তোমার কাজ করতে হবে, এসে প্লাস করে যেতে হবে, নিয়ম হয়তো এটাই। তারপরে এখানে সকলে খাবার জন্য রুটি, যাই হোক মাংস তরকারি করেছিলাম, তো সুখ দুঃখ এইসব করে তারপর খাওয়া দাওয়া করে যেখানে রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ। রান্না হয়ে যেতে এখানে যে ঘটনকে খাওয়াতে বসেছি, নিজেরা খাচ্ছি আর ঘটন আগে খাওয়া হয়ে গেছে আমার, তারপরে আমি এখানে ঘটনকে খাওয়াচ্ছি। তো আমার সন্তানের মতন। আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছো জানিয়ে দিও কিন্তু কমেন্টে। টাটা, আজকের মতন বাই বাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।